আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। হঠাৎ কেন ব্যাগ গোছাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ফুল ব্লগটা দেখতে হবে। কোথায় যাচ্ছি সেটা তো আমি পরে শেয়ার করব, তার আগে চলেন আমার ব্যাগগুলো গুছিয়ে নিই। তো কোথাও গেলে তো আমাদের কাপড়ের অভাব থাকে না, একটার পর একটা নিতেই থাকি, মানে নিব না বলে সবগুলো কাপড়ই নিয়ে নিলাম। আর এটার জন্য আম্মুর কাছ থেকে বকাও শুনতে হলো। যাই হোক, তারপর চলে আসলাম আমার সাইড ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। এদিকে আমার ভ্যানিটির ড্রয়ার খোলার সাথে সাথেই কিছু টাকা পেয়ে গেলাম। আমার টাকা যে কই পড়ে থাকে আমার নিজেরও খেয়াল থাকে না। যাই হোক, আমরা যেহেতু মেয়ে কসমেটিক তো নেওয়া লাগে, তো এগুলোই ভরে নিচ্ছিলাম। তারপরে এই যে আমাদের ব্যাগগুলো সব গুছানো হয়ে গিয়েছিল, জিনিসপত্র নিতে নিতে তো প্রায় 6-7টার মতো ব্যাগ হয়ে গিয়েছিল। আব্বু দেখে তো চিল্লাচিল্লি করবে এত ব্যাগ কেন নিয়েছি। তারপরের দিন সকাল 4টার সময় রেডি হয়ে আমরা নিচে নেমে পড়ে গিয়েছিলাম, কারণ সামনেই ঈদ ছিল, রাস্তাঘাটে প্রচুর জ্যামজট থাকবে, তাই একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। আর বের হয়ে তো একটা মুশকিলে পড়ে গিয়েছি, কারণ রিক্সায় পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজির পর একটা রিক্সা পেলাম, তারপর বাস স্ট্যান্ডে আসলাম আর এসে এখন বাসে উঠে বসলাম। এখন বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আপুর শ্বশুর বাড়িতে, ময়মনসিংহ। তো আপুর শ্বশুর বাড়িতে এই ঈদের সময় কেন আসলাম সেটা জানতে হলে কিন্তু আমার নেক্সট ব্লগগুলো দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে। বাসে বসে বাইরে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আপুর শ্বশুর বাড়িতে, আর এসে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম খেতে, কারণ প্রচুর পরিমাণ খিদা লেগে গিয়েছিল। সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম, তাই তেমন কিছু খাওয়া হয়নি। আর এত সকালে আসার কারণে আপুর যেহেতু ছোট বাবু ছিল আর কষ্ট হবে, তাই সকালে চলে আসলাম। তারপরে এই তো পরোটা আর ভাজি দিয়ে সকালের নাস্তাটা করে ফেললাম। এখন একটু বের হয়েছি হাঁটাহাঁটি করতে। এদিকে তো সামিরা সাফওয়ানা মাটি দিয়ে খেলা শুরু করে দিয়েছে। তারপর আম কেটে ডাকছিল, আম খেতে আসলাম। আর গ্রামের বাড়িতে তো আমার বেশ ভালোই লাগে, কিন্তু একটা কারণ আমার একদম ভালো লাগে না, কারেন্ট থাকেই না। তো আসার পর থেকে তো কারেন্ট ছিল না। এখন দুপুরের ভাতগুলো খাচ্ছিলাম অন্ধকারে বসে বসে। ঘরে কারেন্ট না থাকলে কি হবে, কিন্তু বাইরে কিন্তু প্রাকৃতিক বাতাসের অভাব ছিল না। তো বাইরে এসে বাতাস খাচ্ছিলাম, প্রাণটা মনে হয় জুড়ে যাচ্ছিল। শহরের চার দেওয়ালে আটকে না থেকে মাঝে মাঝে গ্রামে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য গ্রামে আসার দরকার। যাই হোক, সন্ধ্যার সময় চা বিস্কুট খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।